আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে একটু আমাদের বাড়ির পাশে যে হাওর আছে ওই হাওর দেখার লাগি। তো আপনার ভিডিওর মধ্যে দেখাইম আমাদের হাওর কতটুকু দূরে আমাদের বাড়ির পাশ থেকে, আর আমাদের হাওরের সৌন্দর্যটা একটু দেখাইম। চলেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। কি তাহর রাতে সবাই আছেন তো বালাউলা। আর এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, যার কারণে হয়তো বা বাইক চালানি বা সবকিছুই আসলে আমি নতুন নতুন শিখলাম। বাইকও আমি তেমন একটা বালা চালাইতে পারি না, আর সবাই মাইন্ড করবা না। তো আমি রওনা দিলাম আমাদের বাড়ির পাশে যে হাওরটা আছে ওই হাওরটা দেখার লাগি। আর এই হাওরটা হইল গিয়ে হাই লাওয়ার, আর সম্ভবত এটা মৌলভীবাজারের সবচেয়ে বড় হাওর গুলার মধ্যেও একটা। আর হাওরের মধ্যে এবার পানি হয়েছে কতটুকু বা হাওর যাইতে কতটুকু সময় লাগে। আমাদের বাড়ির পাশেই হাওর, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় যাইতে যদি হাইটা যাও আপনি তাহলে আধা ঘন্টার মতো সামথিং সময় লাগবে। আর বাইকে গেলে আসলে তেমন একটা সময় লাগে না, 8-10 মিনিটের ভিতরে যাওয়া যায়। তো আমি এখন মেইন রোডের মধ্যে উঠলাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর আমি ওই ধারে গিয়ে আবারও আপনারা জানাইমু এই হাওরটা সম্পর্কে। আলো হাওয়ায় ভাসে, মাটির গ্রামে মিশে যায়, বাঁশির সুরে স্বপ্ন জাগে, গান করে হাওরের পথ আবার। প্রভাতের রোদের আলো ঝিঝি পোকার কণ্ঠে ভরে, ছড়িয়ে গেছে শান্তি গান, গ্রামের হৃদয়ে বাঁধে নীরব দোয়া। হাওরের হাওয়া তুমি আমার আশা, পাওয়ের বাঁশি শান্তি দাও রাত্রে সন্ধ্যায়, গ্রামের হৃদয়ে বাঁধে নীরব দোয়া। হাওরের হাওয়া তুমি। তো এখন আমি আমাদের পাশের গ্রামের মধ্যে আইছি, যেটার নাম কিনা যতরপুর। আর এই গ্রামের পাশেই কিন্তু হাওর। আর আমাদের গ্রাম থেকে আসলে 1 গ্রাম ফুরেই আমাদের যে হাওরটা পড়ছে ওইটা। তো ওইখানে যাওয়ার লাগে আসলে গ্রামের একবারে ভিতর দিয়ে এই রাস্তাটা পড়ছে। এই রাস্তা দিয়ে যাইতে আসলে তেমন একটা সময় লাগে না। আর এইটা আমি আগে যখন আমার বাইক ছিল না, আমি যখন দেশে আছিলাম, বিদেশ যাওয়ার আগে আমি প্রায় সময় আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিললে আসলে যাইতাম এই হাওরের মধ্যে। আর এই হাওরটা আসলে অনেক সময় বিকালবেলা যখন আমি ফ্রি থাকি তখন এসে এখানে বৈশা বৈশা আসলে সূর্য অস্তের সময়টাতে একটু মানে ভালো লাগে ভাই। চিন্তা করেন হাওরের ঠান্ডা বাতাসটা খুবই বেশি ভালো লাগে। তো আমি আসলে হতা হইতে হইতে আইসি হাওরের একবারে ফাড়ের মধ্যে। এই যে দেখলে এখন হাওরের বান্দর মধ্যে আমি দাঁড়াই আছি। তো আপনারা আসলে সুন্দর হয়ে একটু সামান্য ভিডিও দেখার চেষ্টা করবো, কারণ আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তো আপনারা একটু ভিডিওর মধ্যে দেখাই যে হাওরের সৌন্দর্যটা কিছুটা। আর এইবার হাওরের মধ্যে তেমন একটা পানি হইছে না, কারণ বৃষ্টিও না, যার কারণে হাওরের মধ্যে তেমন একটা পানি হইল না। এই যে দেখলে হাওরে একটা শান্ত আসলে প্রকৃতি, এটা আসলে সব জায়গার মধ্যে দেখতে পারতাম না। আর এই যে দেখলে এগুলা কিন্তু পানি অনেক দূর অব্দি কিন্তু পানি হয়। এখন পানি না থাকার কারণে তেমন একটা বোঝা যায় না, কিন্তু আকাশের মধ্যে মেঘলা মেঘলার সময় আর এরকম একটা প্রাকৃতিক ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে উপভোগ করার মতো। তো যারা যারা আসলে বাড়ির পাশে হাওর আছে বা বাড়ির পাশে এরকম জায়গা আছে নিরিবিলি, অবশ্যই বিকালবেলা বা একটু যখন ঠান্ডা ঠান্ডা পড়ব সময় কাটাইবা, আর অনেক মজা পাইবা। তো দেখতে থাকুন আমাদের এই সুন্দর হাওরের প্রকৃতি। আর এইটা হইলো মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে বড় হাওর, যে হাওরের নাম হইলো হাইলা হাওর।